9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। নিউজ এট 9 আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো বহিরাগত মানুষ এনে রাজ্যে অশান্তি বাঁধানোকে রুখে দাঁড়াবে তৃণমূল সরকার। আজ সাংবাদিক সম্মেলনে এসে ঠিক এমনটাই সাফ জানিয়ে দিলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর। ভোট বড়বালায়, কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের লক্ষ্যে রণকৌশল নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। মঙ্গলবার বিজেপির বৈঠকে রাজ্যে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে 5 কেন্দ্রীয় নেতাকে। অন্যদিকে একই দিনে বাম কংগ্রেস জোটে লড়াই করার কথা ঘোষণা করেছে। বুধবার তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় জানান, বহিরাগত ব্রিগেড রাজ্যকে অশান্ত করার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তুলবে তৃণমূল। পাশাপাশি তিনি সাফ জানান, বাংলা কারোর কাছে মাথা নত করে না, বাংলার মানুষ গুজরাট মডেল চান না। এই যে বহিরাগত ব্রিগেড বা ছত্রী বাহিনী বাংলায় এসে দখল করার রাজনীতি শুরু করবার অপচেষ্টা চালাচ্ছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এরা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, পরম্পরা সম্পর্কে অবহিত নয়। লোকসভা ভোটে 18 আসন পেয়ে বিধানসভা জয়ে দিবা স্বপ্ন দেখছে বিজেপি। লোকসভার বিধানসভা ভোটের সমীকরণ আলাদা। কাজেই লোকসভায় হাতে গোনা আসন জিতে বিজেপি যে বাংলা দখলের স্বপ্ন দেখছে তা কোনোদিন বাস্তবে পরিণত হবে না, দাবি তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়। হচ্ছে লোকসভা আসনে আমরা তো 18টা আসন পেয়ে গেছি, অতএব বাজিমাত। দিবা স্বপ্ন দেখছেন আবারও বলি, কারণ একটা লোকসভা নির্বাচনের সঙ্গে আরেকটা রাজ্যের নির্বাচনের বা বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্কই নেই। দুটোই আলাদা ধরনের নির্বাচন। একটা দেশের নির্বাচন, এটা একটা রাজ্যের নির্বাচন, সেটা আমি না বললেও চলে। কিন্তু এই যে তুলনা করা হচ্ছে বিধানসভার সঙ্গে লোকসভার, এটা হাস্যকর। অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। দুর্নীতি তৃণমূলের যে কার্যক্রম বাংলাতে, তাতে মানুষ নিশ্চিতভাবে একটা বিরুদ্ধে মানুষ গেছে। তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি কার্যক্রম, আমাদের মোদিজি যে 130 কোটি মানুষকে নিয়ে চলা যে পদ্ধতি, যে কাজগুলো করা, যে সিস্টেমগুলো ডেভেলপ করা, 1 টাকা কেন্দ্র থেকে আসলে 1 টাকাই মানুষ পাবে, তার অ্যাকাউন্টে চলে যাবে, তার মাঝখান থেকে চুরি হবে না, এটা মানুষের অনেক বিশ্বাস হয়েছে, তার জন্য এটা সফল। 21-এ বাংলা দখলে মরিয়া বিজেপি। পুজোর পর থেকেই জোর কদমে রাজ্যে প্রচারের ঝড় তুলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, এখন থেকে প্রত্যেক মাসে রাজ্যে একাধিকবার প্রচারে আসবেন অমিত শাহ, জেপি নাড্ডারা। তবে পায়ের তলার 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূলও। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে নিবিতা দের রিপোর্ট, আরোহী নিউজ। ভোট বড়বালাই, মন্দিরের রাজনীতিতে ঠিকা নেওয়া বিজেপির থাবা রুখতে এবার আসরে তৃণমূল সরকার। মূলত ভোটের আগে, এই বলা যায় হিন্দু ভোটে থাবা বসানোর আগেই আসরে নেবে এবার মন্দির উদ্বোধন করলেন কসবার বিধায়ক, এবং তাতে রীতিমতো এই মুহূর্তে বেশ জল্পনা। বছর ঘুরলেই বিধানসভা, বিজেপির বাংলা দখল আটকাতে কোমর কষে নেমেছে তৃণমূল, বাম ও কংগ্রেস। ভোটের আগে জাভেদ খান নিজের বিধানসভা কেন্দ্রে মন্দির নির্মাণ করে সম্প্রীতির নয়া নজির গড়েছেন। ধাপা সংলগ্ন চৌভাগা ফুটবল মাঠে এই মন্দির গড়ে দিলেন বিধায়ক। যদিও প্রশ্ন উঠছে, মন্দির নির্মাণ কি শুধুই সম্প্রীতির লক্ষ্যে, নাকি গুরুত্ব পাচ্ছে ভোট ব্যাংকও? যদিও এক্ষেত্রে মন্দির রাজনীতি শুধুমাত্র জল্পনা বলেই উড়িয়ে দিচ্ছেন কসবার বিধায়ক। আজকে আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি, আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণ করে। আমরা ধর্ম নিয়ে এবং কিনামে জাতি নিয়ে কোনো রাজনীতি করি না। এটা হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় আজকে কিনামে অ্যাচিভমেন্ট। এই মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বৈশানর চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা। রাজনীতিকে পাশ কাটিয়ে তাঁরাও সম্প্রীতির বার্তা দিচ্ছেন। এখানে নানা ধর্মের মানুষ বাস করেন। কখনো মন্দির উদ্বোধন হচ্ছেন, কখনো মসজিদ উদ্বোধন হচ্ছে, কখনো গির্জা উদ্বোধন হচ্ছে। এটা সারা বছর আমাদের জাভেদদা, এখানকার এমএলএ, মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের, তিনি সবসময় এই কাজগুলো করে থাকেন। এখানে একটি মন্দির উদ্বোধন হচ্ছে, আমরা সেই ভক্তি ভরেই এখানে এসেছি।
এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা এসেছি। নির্বাচনের আগে ভোট কাটার মিম যথেষ্ট চাপে রেখেছে তৃণমূলকে। তাহলে কি হিন্দু ভোট ব্যাংককে কাছে টানতে উদ্যোগী হচ্ছে তৃণমূল? ঘনাচ্ছে প্রশ্ন। ক্যামেরায় নন্দদের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। বাম ধর্মঘট সফল করতে এবার পথে নামলো এসএফআই। মূলত বাম কংগ্রেস জোট চূড়ান্ত হয়ে যাবার পর কংগ্রেস ছাত্র সংগঠন ছাত্র পরিষদকেও পাশে চাইছে যাদবপুর। 26শে নভেম্বরের বাম সহ 14টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘট সফল করতে বুধবার থেকেই রাস্তায় যাদবপুর। কৃষি ও শ্রম সংশোধনী আইন, জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই। ইউনিভার্সিটি এবং স্কুল কলেজগুলো বন্ধ, সেহেতু আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলাদা ছাত্র ধর্মঘটের কল করিনি। কিন্তু কৃষক এবং শ্রমিকের যে দাবিগুলো আছে, মূলত যে কৃষি বিল এই মহামারীর সময় এসছে, যার মাধ্যমে কৃষিক্ষেত্রগুলোকেও বেসরকারি করে দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, আলু পেঁয়াজের মতো প্রতিদিনকার প্রয়োজনীয় দ্রব্যগুলোকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা 26-এর ধর্মঘট সমর্থন করছি এবং 26-এর ধর্মঘটে আমরা রাস্তায় থাকবো ধর্মঘট সফল করার উদ্দেশ্যে। এসএফআইয়ের তরফ থেকে কংগ্রেসের এই ধর্মঘটের জন্য আমরা দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যারা আছে সবার কাছেই আহ্বান জানাচ্ছি। ধর্মঘটে কংগ্রেস সমর্থকদেরও পাশে চাইছে যাদবপুর। বিধানসভার আগে পালি হাওয়া লাগছে জোট রাজনীতির। সামনেই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগেই বামেদের বড় ঘোষণা। 26শে নভেম্বর ধর্মঘট সফল করতে ইতিমধ্যে তারা চাঙ্গা হয়ে উঠছে। এসএফআই এর তরফ থেকেও কিন্তু আজকে যাদবপুর ইউনিভার্সিটি চত্বর জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা আন্দোলন প্রদর্শন করে এবং দেখার বিষয় 26শে নভেম্বরের আন্দোলন বা 26শে নভেম্বরের যে ধর্মঘট সেটা কতটা সফল হয়। ক্যামেরায় নন্দর সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীতে এই দিনটিতে জাতীয় ছুটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতাজির জন্ম জয়ন্তীতে তাকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তুলে এই চিঠি মুখ্যমন্ত্রীর। এবং যেমনটা জানা গিয়েছে, ফরওয়ার্ড ব্লক দীর্ঘদিন ধরেই এই দাবি তুলেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেয়নি। সে বিষয়ে উল্লেখ্য চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। গোটা দেশবাসীর কাছে তিনি প্রণম্য ব্যক্তি। 2022 সালে তার 125তম জন্মবার্ষিকী পালন করা হবে। তার আগে আমরা আরো একবার তার জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন।
দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সকলেরই এখন পাখির চোখ বিধানসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে 5টি জোন ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি জোনে কিন্তু বলা যায় যে একজন নেতাকে দায়িত্ব দেওয়া হবে। ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে, কলকাতা এবং 24 পরগনার দায়িত্ব দেওয়া হচ্ছে বিজেপি নেতা দুষ্যন্ত গৌতমকে এবং এই গোটা নির্বাচনে কিভাবে কাজ করতে হবে এবং এই যেই জায়গাগুলি তার দায়িত্বে দেওয়া হয়েছে অর্থাৎ কলকাতা এবং 24 পরগনা, সেক্ষেত্রে সেখানে ঠিক কিভাবে কি সমীকরণে কাজ এগোবে এবং তাদের এবং বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে তৃণমূল যদি ভেঙে পড়ে এবং সেক্ষেত্রে কাকে কাকে বিজেপি দলে আনা যায় এবং কি কি বিষয় সেক্ষেত্রে সমীকরণ ঘিরে এই নির্বাচনের যে বিষয়গুলি রয়েছে বা নির্বাচনের যে ছক রয়েছে তা কিভাবে কষবে বিজেপি, সমস্তটা কিন্তু এই জোন অনুযায়ী বিজেপি নেতাদের উপর ভাগ করে দেওয়া হয়েছে এবং কলকাতার 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা দুষ্যন্ত গৌতমকে এবং এই বলা যায় এই 3টি দিকের বিষয়গুলি কিন্তু আপাতত দায়িত্বে রয়েছেন তিনি এবং কিভাবে এই নির্বাচনের আগে এই দলে যারা যোগদান করতে চাইছেন তাদেরকে কিভাবে নির্বাচন করা হবে, তাদেরকে কিভাবে দলে নেওয়া হবে, এই সমস্ত বিষয়ে সমস্ত সমীকরণ কিন্তু ঘেটে দেখবেন দুষ্যন্ত গৌতম। আসি পরের খবরে। এবছর করোনা পরিস্থিতি রুখতে ছট পুজোর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর লেক, কারণ করোনা পরিস্থিতিতে দূষণ যাতে আর বেশি করে না ছড়ায় সেদিকে নজর রাখছে রাজ্য প্রশাসন থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে এই পুজোর জন্য। ছট পুজো উপলক্ষে পরিবেশ রক্ষা করতে তৎপর রয়েছে প্রশাসন। করোনা আবহে এবছর কলকাতায় গত বছরের তুলনায় বেশি কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে। এদিন প্রিন্স আনোয়ার শাহ রোডের টিপু সুলতান মসজিদের কাছে এমনই কৃত্রিম জলাশয় পরিদর্শনে যান কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং হাইকোর্টও বলেছেন, তাই এত ছটের পূজারী মানে ছটের শ্রদ্ধালু এত এবং ধার্মিক আবেগ, সেটাকে আমাদের সম্মান দিতেই হবে। 16টা নতুন করে টেম্পোরারি জলাশয়, এখানে একটা হচ্ছে ঝালদার মাঠের ভেতরেও একটা হচ্ছে, নোনাডাঙ্গায় হয়েছে, বিভিন্ন জায়গায় যেখান থেকে মেনলি ওরা আসে এবং আমরা ক্যাম্পেনও করছি, মাইকিংও হবে যে আপনারা আপনাদের বাড়ির সামনেই ছট পুজো করুন। আমরা ইয়েও করব, লিফলেটও ছাড়াবো যে এই জায়গায় আমাদের একটা বইও তৈরি করেছি, এইগুলো দেওয়ার সংগঠনগুলোকে এবং সংগঠনের ওরাই রয়েছে, ওরাই এইগুলো দেখাশোনা করবে এবং এখানে বায়ো টয়লেট, চেঞ্জিং রুম সব টেম্পোরারি মেজার্স করা আর ওদের ক্লাব থেকে সবাইকে শাড়ি দেওয়া, এসব দেওয়া, ছট পুজোর সামগ্রী দেওয়া, এইসব কাজগুলো এলাকায় এলাকায় হচ্ছে। আমরা এটার ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচারটাই করে দিচ্ছি, কিন্তু যখন আদালত একটা অর্ডার দিয়েছে আমরা বিকল্প ব্যবস্থা করছি।
শুভেন্দু অধিকারীর সমর্থনে বনগাঁয় ফ্লেক্স লাগানো হয়েছে। মূলত উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত শহর এলাকায় যশোর রোডের উপর একটি ফ্লেক্স লাগানো হয়েছে এবং ফ্লেক্সে পরিষ্কার লেখা রয়েছে আমরা দাদার অনুগামী। মূলত এই ফ্লেক্সের পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন উঠে আসে এবং উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর গোপাল শেঠ বলেন শুভেন্দু অধিকারী দলের মন্ত্রী, সেক্ষেত্রে বনগাঁ এলাকায় শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেক ব্যানার আগে থেকেই লাগানো রয়েছে, কিন্তু এখন কে বা কারা ফ্লেক্স লাগাচ্ছে তা জানা নেই। অন্যদিকে বারাসত বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি দেবদাস মণ্ডল জানান তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণে তৃণমূলে কেউ থাকবে না। রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শুভেন্দু অধিকারী, তার ছবি লাগিয়েতে কে বা কারা আমরা জানি না, তিনি এখনো দলের আছেন। সুতরাং আমাদের এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যা কে বা কারা লাগিয়েছে তাতে আমাদেরকে জিজ্ঞাসা করে লাগায়নি। তিনি তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে যদি লাগিয়ে থাকে আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, রাজনৈতিক বলতে তৃণমূলের শুভেন্দুবাবু এখনো তৃণমূলের মন্ত্রী, তিনি একজন দক্ষ সংগঠক, তিনি প্রমাণ করাচ্ছেন পশ্চিমবঙ্গে তিনি একজন দক্ষ সংগঠক এবং তিনার যারা অনুগামী আছে এবং যারা তৃণমূলে মার খাচ্ছে, তৃণমূলের হারমাদদের কাছে, যারা তৃণমূলের হারমাদদের কাছে মার খাচ্ছে পুরনো তৃণমূল, তারাই আজকে শুভেন্দুবাবুর হয়তো পোস্টার লাগাচ্ছে। তারাই বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী গফফর এবং তিনি কিন্তু কিছুদিন আগেই আমরা যেমনটা জানি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এবং তিনি যদি আবার কংগ্রেসে আসতে চান তাহলে তিনি স্বাগত, এমনটাই জানালেন এদিন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবং মূলত তার যা বক্তব্য যে তিনি যদি আবার দলে ফিরে আসতে চান তাহলে অবশ্যই স্বাগত। এবং আমরা যেমনটা জানি বেশ কিছুদিন আগেই কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এই বিধায়ক। যদি তুমি মনে করো তুমি অন্যায় করে ফেলেছো, ভুল হয়ে গেছে, বাদুড়িয়ার মানুষের কাছে ক্ষমা চাই, বলো আমাকে ফিরিয়ে দাও। কংগ্রেস আমি ফিরতে চাই। যদি দিলু এখনো বলে বাদুড়িয়ার মানুষের কাছে যে আমার ভুল হয়েছে, আমি কংগ্রেসে ফিরতে চাই, আমি কংগ্রেসই হয়ে বাঁচতে চাই, আমি কংগ্রেস নেতা গফফর সাহেবের ছেলে হিসাবে বাঁচতে চাই, তাহলে নিশ্চয়ই বাদুড়িয়ার মানুষ তাকে ক্ষমা করবে বলে আমি বিশ্বাস করি। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু শিশুর, জখম হয়েছে দুজন। জীবনতলার এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রান্না করার সময় হঠাৎই ফেটে যায় এই গ্যাস সিলিন্ডার, তারপরই এই দুর্ঘটনা ঘটে এবং যেমনটা জানা গিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয় ওই শিশুর। মৃত শিশুর নাম রাকিব লস্কর। আগুনে জখম হয় পরিবারের 3 জন। স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত শিশুর বাবা ও মা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ মৃত শিশুর দেহটি উদ্ধার করে। তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ফের একবার জানিয়ে রাখবো, জীবনতলায় গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হয় এক শিশুর, জখম হন আরো 2 জন। বুধবার বিকেলেই এই ঘটনা ঘটে এবং রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। তবে কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। হয়েছিল গ্যাস লিক করে আগুন লেগে গিয়েছিল রান্নার গ্যাস। তারপর আগুন লাগার পর ওরা ওই অবস্থা বার হয়েছে। তারপর কি বাস্ট হয়েছে? না, বাস্ট হয়নি, ওই গ্যাসের আগুনে আহত হয়েছে কজন? 3 জন, 2 জন আহত হয়েছে, 1 জন মারা গিয়েছে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে উজ্জ্বল প্রতিভা রয়েছে তা আমরা বারবার দেখতে পেয়েছি, কিন্তু তার বেশ কিছু প্রতিভা রয়েছে যা বলা যায় এক প্রকার আমাদের কাছে আড়ালেই থেকে গিয়েছে। যেমন ডাইভার্সিফাইড, ডাইনামিক, ভার্সাটাইল যে ছবিগুলি রয়েছে, তার পাশাপাশি গল্পকার, বাচিক শিল্পী এবং চিত্রকর, এমনকি গায়ক পরিচয় সাধারণ মানুষের কিছুটা অজ্ঞাত থেকে গিয়েছে তার বিভিন্ন দিকগুলি। তবে তার দীর্ঘ অভিনয় জীবন এবং শিল্পের অন্যান্য শাখায় অনায়াসে তার বিচরণ ছিল। তবে তার কি কি বৈশিষ্ট্য আমাদের চোখ থেকে এড়িয়ে গিয়েছিল সেগুলি এই মুহূর্তে এক ঝলকে দেখে নেব। বইয়ে ঠাসা একটা ঘর, জানলার পাশে ছোট্ট একটা খাট, পাশে সাজানো সারি সারি বই, পত্রপত্রিকা, কোনায় ছোট্ট একটা স্টাডি টেবিল, টেবিলে সাজানো আঁকার খাতা। জল রঙে কিছু ছবি শেষ হয়েছে, কিন্তু এখনো অসম্পূর্ণ।
চিত্রকরের অনুপস্থিতিতে অবশ্য সব রঙই ধূসর। ছবির নিচে তারিখ দিয়ে স্বাক্ষর সৌমিত্র চট্টোপাধ্যায় জানান দেয় তাঁর ফেরা। আর্কাইভ গড়া এবং বাবা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিচারণায় মুখ খুললেন কন্যা পৌলমী বসু। হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি এখন ভিড় করে আসছে। উনি সারা পৃথিবীর কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু আমার কাছে আমার বাবা। এবং আমরা কোনোদিন ওনাকে ফিল্ম স্টার বা বাবা হিসেবে দেখিনি বা ভাবিনি, বা আমরা শুধু জানতাম আমাদের বাবা, এবং আর 5টা সাধারণ ঘরোয়া ছাপোষা যেরকম বাবা হয় আমাদের সেরমই বাবা। আমাদের স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল থেকে আমাকে নিয়ে আসা, নাচের স্কুলে নিয়ে যাওয়া, আমার প্রজেক্টের জিনিস কিনতে যাওয়া, আমাকে নিয়ে নিউ মার্কেটে, আমাকে আমার বাংলা হোমওয়ার্ক বা ইতিহাস হোমওয়ার্ক বা জিওগ্রাফি হোমওয়ার্কে আমাকে হেল্প করা। আমার কাছে উনি আমার বাবাই ছিলেন। প্রিয় খিদ্দা চলে গিয়েছেন মাত্র 2 দিন আগে। আপামোর বাঙালি আজও যেন মেনে নিতে পারছেন না ফেলুদা ইতি টেনেছেন গোয়েন্দাগিরিতে। বসন্ত বিলাপের অনাবিল আনন্দ মুছে গিয়ে এই হেমন্তে গল্ফ গ্রিনের বাড়ির বাতাস কেবলই ভারী। ক্যামেরায় মনোজিতের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ। News@9 এখন এই পর্যন্তই, তবে গুরুত্বপূর্ণ খবর কিন্তু আসতেই থাকবে আরোহী নিউজের ফেসবুক পেজে, সুতরাং চোখ রাখুন। News@9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।